যারা রবিউল আউয়াল উদযাপন করবে না তাদেরকে আহলে সুন্নাত থেকে বহির্ভূত মনে করা এটা ঠিক নয়। মিলাদুন নবী উদযাপন করতে হবে শরীয়ত সম্মত ভাবে। কিভাবে? বাদ্যযন্ত্র ব্যবহার করা যাবে না, বেপরদাগিরি হওয়া যাবে না, অর্থ বিকৃতি করে কাসিদা পাঠ করা যাবে না, রাসূলুল্লাহর জন্য চেয়ার রাখা যাবে না। রাসূলুল্লাহর জন্য কি অনেক মিলাদ মাহফিলে চেয়ার রাখে, মনে করে নবীজি এসে বসবেন, বসে ওখানে নবীজির দুধ খাবেন, ওখানে দুধ রেখে দেওয়া হয়। এগুলো বেদাত, এগুলোর সাথে আমাদের সম্পর্ক নাই। নবীজি আসবেন, আসবেন কি আসবেন না এটা একমাত্র জানে আমার আল্লাহ। কে জানে? আমরা এটা মনে করবে না নবীজি আসবেন, এই আকীদা আমাদের নাই। বলেন আসলেও ভালো, না আসলেও ভালো, আশা না আশা নবীর কাছে নয়, এটা আল্লাহ যদি চান। আল্লাহু আকবার। আল্লাহ যদি চান, আল্লাহ যদি চান। আবার অনেকেই বড় কেক বানায় 12 রবিউল আউয়ালে, ঢোল নেয়, তবলা নেয়, নারী পুরুষ একসাথে নেয়, বড় ছুরি নেয়, আর কেকের উপর ছুরি চালায় দিয়ে বলে হ্যাপি বার্থডে টু মোহাম্মদ। এগুলো বলে বলে হাতে তালি দেয়। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এগুলোর সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। এগুলোর সাথে মুসলমান, নবীর উম্মত, নবীর আশিকদের কোনো সম্পর্ক থাকতে পারে না, পারে না। এরা আশিকে রাসূলের নামে ভণ্ডামি। বলেন, এগুলো আশিকে রাসূলের নামে ভণ্ডামি।